আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা ক্লাস 10-এর জেনারেল ম্যাথের অধ্যায় 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ বীজগণিতের রাশি। অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতের রাশি। বন্ধু, আপনারা জানেন এটা হচ্ছে ক্লাস 10-এর সাধারণ গণিতের 3 নম্বর অধ্যায়। এখানে আমি প্রথম আপনাদের জন্য বর্গের যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র এখানে লিখে দিই, যেন আপনারা সহজে মুখস্থ করতে পারেন। প্রথম এখানে সবাই লিখবেন বর্গের সূত্র সমূহ, বর্গ সূত্র সমূহ। এক নম্বর সূত্র রাখবেন a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্র স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার হচ্ছে একটা সূত্র আছে এখানে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কোন সময় কোন সূত্র এখানে ইউজ করব আমাদেরকে জানতে হবে। যখন অঙ্ক করব তখন এগুলো আমরা প্রয়োগ দেখাই দেবো আপনাদেরকে। 4 নম্বর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 5 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 6 নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা রাখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। আপনারা যদি এই প্রত্যেকটা সূত্রের প্রমাণ চান, প্রমাণ সহ শিখতে চান, তাহলে আমি আলাদা বিষয় দিতে পারি, আলাদা একটা ভিডিও দিতে পারি। তার জন্য আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, চাইলে আপনারা এটাকে এভাবে মনে রাখতে পারেন স্কোয়ার a 2 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। মনে রাখতে পারেন। 7 নম্বর সূত্র মনে রাখবেন আপনারা এ বি, যেগুলো এ বি সূত্র কি, তখন এ বি সূত্র হবে এ বি ইকুয়াল হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা পড়ার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে a বি ইন্টু বি ইকুয়াল হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ, এবার পড়বেন। এখন আমরা বর্গের অন্তর যখন আমাদেরকে বলবে বর্গের অন্তর নির্ণয় করতে বলবে, তখন এখানে লিখে রাখবেন আপনারা একটা সূত্র আছে এখানে, বর্গের অন্তর।
রূপে যখন প্রকাশ করতে বলবে তখন প্রকাশ করতে বলে তখন এই সূত্রগুলো আমরা ইউজ করবো। আচ্ছা, এখানে আপনারা 1 নম্বর রাখবেন প্রথম এবি 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে সূত্র আপনার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল a মাইনাস বি ইন্টু হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে মাইনাস বি। হ্যাঁ, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার সূত্র প্লাস বি ইন্টু মাইনাস বি। এসে 2-3 নম্বর যখন এখানে রাখবে যেমন হচ্ছে এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তারপর হচ্ছে লিখবেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বি প্লাস এবি প্লাস বি সি প্লাস হচ্ছে এসি। আমি যেভাবে মনে রাখবেন আপনারা a2 ইন্টু তার মানে এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি এটা হচ্ছে কি এসি। তারপর হচ্ছে মনে রাখবেন 2 এই প্রথম এটা মনে রাখতে পারলে এগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়ালস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই প্রথম এটা আপনারা মনে রাখতে পারলে এই 2 নম্বর এই সূত্রগুলো আপনারা ইজিলি বের করতে পারেন। আর যদি কীভাবে বের হয় জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আলাদা এটার উপর ভিডিও করবো। হ্যাঁ, ওকে। তো এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো বর্গের জন্য এবং হচ্ছে বর্গের অন্তর যখন বের করতে পারবো তখন আমরা সূত্রগুলো ইউজ করবো। আর এখানে কোনো সূত্র নাই প্রয়োজন হবে না এর জন্য। আর আমরা মেন বইয়ের যে কাজ আছে, হ্যাঁ, প্রথমে দেখবেন এই কাজ আমরা প্রথম কাজটা করবো। এখানে বলছে কাজ হচ্ছে আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখান থেকে আমরা প্রথম সলিউশনটা করব। বন্ধুরা, আমি সূত্রগুলো কীভাবে ইউজ করি সেটা আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ক নাম্বারে বলা হয়েছে 3xy প্লাস 2ax। হ্যাঁ, এর কী করতে বলছে? বর্গ বের করতে বলছে। যেটা আমাদেরকে বর্গ করতে বলছে, হ্যাঁ, আমরা এখানে লিখব, হ্যাঁ, সুতরাং লিখব 3xy প্লাস 2x এর বর্গ। হ্যাঁ, বর্গ এর কি এই বর্গ আমরা
যদি আমরা বর্গ করি 3xy প্লাস 2ax, হ্যাঁ বর্গ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোনটা বর্গ দেখছেন এটা। তাহলে আমরা এবার একটু দেখেন এটা কিসের সূত্র। এটা যদি আমরা এই 3ax এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি ভি ধরি, কিসের সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র। সহজে আমরা এটার সূত্র প্রয়োগ করে দেবো জাস্ট। হ্যাঁ, এটা সূত্র মাথায় থাকলে এই অঙ্কটা করতে পারবে। যদি সূত্র মনে না থাকে তাহলে এই সূত্র অঙ্ক সলিউশন করতে পারবে। এর জন্য সূত্র আগে থেকে মাথায় রেখে অঙ্কগুলো সলিউশন করতে হবে। যেন আমরা যদি লিখি এখানে 3xy মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, a মানে কি, a মানে হচ্ছে 3xy ইন্টু বি মানে হচ্ছে 2ax প্লাস বি হচ্ছে এবার 2xy হোল স্কোয়ার। হ্যাঁ, তো এবার আপনারা এগুলো স্কোয়ার করে দেন। আমরা এখানে স্কোয়ার করে দেন, এখানে যদি স্কোয়ার করি 3 এর উপর স্কোয়ার দেওয়া মানে কত, 3 এর উপর আমরা এটা এই মানগুলো মনে রাখবেন, 2 এর উপর স্কোয়ার দেওয়া মানে কত 4, আর 3 এর উপর স্কোয়ার দেওয়া মানে কত 9, আর 4 এর উপর স্কোয়ার দেওয়া মানে কত 16। অর্থাৎ আমরা যার উপর স্কোয়ার দিব ওই সংখ্যাটাকে 2 বার গুণ হবে। যদি 5 বলি তাহলে 5 স্কোয়ার দিলে হচ্ছে কত 25 হয়। অর্থাৎ আপনারা 5কে 2 বার গুণ করে দিলে আমরা 25 পাবো। আর 6 যদি করি 6 স্কোয়ার মানে 6কে 2 বার গুণ, 7 স্কোয়ার 7কে 2 বার গুণ, 2 বার গুণ করে দিলে আপনারা সহজে ক্যালকুলেটর বাদে এগুলো মাথায় ক্যালকুলেশনগুলো করে নিতে পারবে। জন্য না 3 স্কোয়ার মানে কত আমরা 9, আর x এর উপর মানে স্কোয়ার মানে x স্কোয়ার, তার মানে এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। মানে এখানে অনেকজনে এটা বুঝে না, এখানে আমাদের স্কোয়ার আছে, এই স্কোয়ারটা 9 এর উপরও আছে এবং এক্স এর উপর আছে, ওয়াই এর উপর আছে। এই জন্য আমরা আলাদা আলাদাভাবে সবার উপরে স্কোয়ার দিতে হবে। 9 এর উপরে 3 এর স্কোয়ার দিলে 9 হয়, এক্স এর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, প্লাস হচ্ছে এই 2, আর এগুলোকে আমরা ধ্রুবকগুলোকে সহগগুলোকে আগে গুণ করে দিতে হবে। 2 এর সাথে 3 এর গুণ করলে 3 হয়, আর হচ্ছে 3 এর সাথে 2কে গুণ করলে কত হয় 12 হয়। আর এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, যদি গুণ করে কি হবে এক্স স্কোয়ার। আর এখানে যেহেতু আমাদের কি আছে ওয়াই আছে, এখানে যেহেতু আমাদের ওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারো ওয়াই, আর এখানে এ লিখবো আর কি প্লাস, আর এটা যদি হোল স্কোয়ার করি আমরা 4, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। কারণ এখান থেকে আপনারা দেখুন চাই আমরা কোনো কিছু কমন আসে কিনা। কমন জিনিসটা অনেক যেন নাও বুঝতে পারে। কমন মানে এখানে যে প্লাস দিয়ে আলাদা আলাদা 3টা পদকে বোঝাচ্ছে, এই 3টা পদের মধ্যে কি কি আছে। যেমন দেখুন আপনারা এখানে এক্স স্কোয়ার এখানে আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে শুধু ওয়াই আছে। যদি ওয়াই স্কোয়ার থাকতে হলে আমরা এখান থেকে একটা ওয়াই স্কোয়ার, এখান থেকে একটা ওয়াই স্কোয়ার আমরা কমন নিতে পারতাম। যেহেতু এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, আবার এখানে কিন্তু ওয়াই নাই, এই জন্য এখান থেকে আমরা কি ওয়াই কম নিতে পারি না, কিন্তু এক্স স্কোয়ার কম নিতে পারি কেন, কারণ তিনটার মধ্যে এক্স স্কোয়ার আছে, তিনটার মধ্যে এক্স স্কোয়ার আছে, যেমন আমরা এখান থেকে এক্স স্কোয়ার কম নিতে পারি। এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে 9 ওয়াই স্কোয়ার প্লাস 12 ওয়াই এ প্লাস হচ্ছে 4 এ স্কোয়ার। ওকে, তো বন্ধুরা এটি মূলত আনসার। লিখব সুতরাং 3xy প্লাস 2ax এর বর্গ কত, বর্গ হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 12ay প্লাস 4a স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে কোনোটা অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে কোনোটা অ্যান্সার। তার মানে আপনারা খ নাম্বারটা দেখুন, কাজের খ নাম্বার কাজটা দেখুন। খ নাম্বারে একবার আমরা কী করবো, বর্গী করব। আমরা লিখবো এখানে, আমার সাথে সাথে আপনারা সলিউশন করতে হবে।
এটা একটু দেখুন যে এটা যদি আমরা কী ধরি এ ধরি আর এটা যদি ভি ধরি তাহলে কী হয়ে যায়, এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কী জানি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি এ স্কোয়ার মাইনাস 2, এ মানে 4x, বি মানে হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার মানে 3y স্কোয়ার। ওকে, 3y স্কোয়ার। যদি আমরা এটা কী করি, বর্গ করি, 4 বর্গ করলে কত হয়, আমরা বলছি কি 4 স্কোয়ার মানে 4কে 2 বার গুণ, 4 কত হয় 16, আর x স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2, 4 আর 3 গুণ করলে কত হবে আমাদের 4 গুণে 8 আর 3 8 8 আর 3 কত হয় 24। হ্যাঁ, 3 কত হয় 24, আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় প্লাস 3 স্কোয়ার 9 আর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে কোনো কিছু কমন আসে দেখুন তো আপনারা, এখানে এক্স স্কোয়ার, এখানে কি এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু ওয়াই নেই, এখানে কিন্তু ওয়াই আছে, এখানে কিন্তু ওয়াই আছে। তবে আমরা এখানে এটা আমাদের কি এটি অ্যান্সার, এটা কি অ্যান্সার, এটা সহজ, এটা কি সহজ ছিল আর কি। তারপর আমরা যদি গ নাম্বার অঙ্কটা সলিউশন করব, গ নাম্বার অঙ্কটা বলা হয়েছে এক্স 5y প্লাস 2z, এটার বর্গ নির্ণয় করতে হবে। এবার আমি এটা সরাসরি বর্গ নির্ণয় করবো, এক্স মাইনাস 5 প্লাস 2z, এটার যদি বর্গ নির্ণয় করি আমরা, এটাকে আপনারা এইভাবে করে নেবেন, এক্স প্লাস, যদি আমরা এখানে যদি এইভাবে থাকে আমরা এই জিনিসটাকে প্রথম বন্ধনীর ভিতরে প্রবেশ করে রাখবো, প্রথম বন্ধনী রাখবো, প্লাস 2z যেন আছে যেন আছে কি আছে, এটা হোল স্কয়ার করবো, হোল স্কয়ার। এই জিনিসটাকে আমরা কি করছি, প্লাস দিয়ে এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম আর কি, কারণ আপনি যখন গুণ করবেন এই প্লাসে মাইনাসে আবার কি হয়ে যাবে, আমরা আগে পেয়ে যাবো, কোনো সমস্যা নেই, এইভাবে আমরা এটা লিখতে পারি। দেখুন তো এটাকে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি, এই সূত্র হয় কি, আমি এ প্লাস বি প্লাস সি, এই সূত্রটা যায় কিনা, ওটা আমরা যে সূত্র শিখে সেই সূত্রটা নিতে পারি। সূত্রটা আমরা জানি কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে মাইনাস 5y স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 2z স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস কি প্লাস 2a বি মানে হচ্ছে মাইনাস 5y প্লাস হচ্ছে 2 আবার 2 সূত্র আমরা কী বসাবো, এখানে ভি বসাবো, ভি মানে হচ্ছে মাইনাস 5y ইন্টু হচ্ছে সি মানে কি, সি মানে হচ্ছে আমরা জানি 2z প্লাস 2a, এসি মানে কি বসাবো, এসি মানে হচ্ছে এক্স আর সি মানে হচ্ছে 2z। ওকে, তারপর এগুলোকে আমরা গুণ করে ফেলবো, এক্স স্কোয়ার যে না আছে এনে থাকবে এটা। তারপরে দেখুন এখানে মাইনাস 5y ওয়াই মাইনাস 5yর উপর কি আছে, স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা আমাদের করে দিতে হবে, অর্থাৎ স্কোয়ার, এখানে স্কোয়ার মানে কি, যখন আপনারা এটা মনে রাখবেন কোনো ব্র্যাকেট দিয়ে কোনো মাইনাস কোনো সংখ্যার উপর দিয়ে যদি কী থাকে, স্কোয়ার থাকে, তখন এটার মানে হয়ে যায় এটা প্লাস হয়ে যাবে, কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা জিনিসের উপর স্কোয়ার থাকে মানে ওই জিনিসটা 2 বার গুণ হওয়া, অর্থাৎ মাইনাসের উপর যদি স্কোয়ার হয় মাইনাস কবার গুণ হবে, 2 বার হবে,
দুইবার গুণ হলে কি হবে, মাইনাস মাইনাস আমরা জানি প্লাস হয়ে যায়। এই বেসিক জিনিসগুলো অনেকে আমরা জানি না। ধরুন আমরা যদি ফ্রি স্কোয়ার করি মাইনাসের উপর এটা কি প্লাস হয়ে যায়। ওকে, 5 স্কোয়ার করলে কত হয়, 25 হয়। আর হচ্ছে ওয়াই ফ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মানে 4z স্কোয়ার প্লাস এবার আমরা এই 2 আর এক্স যদি গুণ করি, সরি আমরা আগে এটা গুণ করে ফেলি। এটা গুণ করলে হবে 2x হবে। আবার 2x এর সাথে যদি আমরা এই মাইনাস, সরি বন্ধুরা আগে আমরা সিনের গুণ করব। অর্থাৎ এখানে আমরা জানি কি এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তো প্লাস মাইনাসে যদি আমরা গুণ করি কি হয়ে যাবে, প্লাস মাইনাসে যদি আমরা গুণ করি তখন এটা মাইনাস হয়ে যাবে। এই প্লাসে আর এই মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, তখন এবার সহগ গুণ করবো, সহগে এখানে এক্স এর সহগের সাথে 2 গুণ করবো, আর ওয়াই সহগের সাথে 5 গুণ করলে কত হচ্ছে, 5 গুণ করলে হচ্ছে 10। আর এক্স এর এক্স বসবে, ওয়াই এর ওয়াই বসে যাবে। তারপরে দেখুন, তারপরে একই বিষয় এখানে আছে কি, 2 এর আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তো প্লাসে মাইনাসে কি হয়ে যায়, আবার মাইনাস হয়ে যায়। হ্যাঁ, প্লাসে মাইনাসে আবার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আবার 5 আর 2 যদি গুণ করি তাহলে 10 হয়। 10 আর 2 যদি গুণ করি কত হয়, 20 হয়ে যায়। আর 20 যে ওয়াই জেড, 20 ওয়াই জেড হয়ে যায়। তারপর আমাদের আছে প্লাস 2 আর 2 গুণ করলে কত হয়, 4 এক্স আর এক্স এবং ওয়াই জেড জন্য আছে গুণ আকারে বসে যাবে আর কি। তো বন্ধুরা এইটা আমাদের মূলত আনসার, অর্থাৎ এখানে এক্স মাইনাস 5 ওয়াই প্লাস 2z, এটার বর্গ করলে আমরা কি এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস 10x ওয়াই প্লাস মাইনাস 20 ওয়াই জেড প্লাস 4x জেড, এই আনসারটা কি আমরা পাই। এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার আর কি। হ্যাঁ, এটার বড় করলে আমরা কী পাবো, এটার আনসারটা পাবো। এটা আরেকটা ওয়ে আছে, অর্থাৎ আরেকটা ওয়ে হচ্ছে এখানে আমরা এটাকে এ ধরি আর এটাকে কি ভি ধরে করতে পারি। আমরা যদি আমরা এই পদ্ধতিটা এখানে করি, বিকল্প পদ্ধতি, বিকল্প অনেকের কাছে এটা কঠিন হতে পারে, এই জন্য আমি বিকল্প পদ্ধতিতে করতে পারি। বিকল্প পদ্ধতি হচ্ছে জেনে আছে উঠিয়ে ফেলবেন সবাই, এক্স মাইনাস 5 ওয়াই। হ্যাঁ, এটা আমি এটা এভাবে লিখতে পারি না জিনিসটাকে, 2z, কোনো সমস্যা হয় এভাবে একটু লিখতে পারি স্বাভাবিকভাবে। এবার এটাকে আমরা সরাসরি বর্গ করব, বর্গ করে ফেলবো। এবার যদি বর্গ করেন বন্ধুরা আপনারা জানেন কি, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, কিসের সূত্র হয়ে গেছে, এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে। এবার আমরা বলতে পারি এটা মানে এটা একটা হচ্ছে কি এক্স মাইনাস 5 ওয়াই, এটার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ মানে এক্স মাইনাস 5 ওয়াই ইন্টু হচ্ছে 2z মানে হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার। তারপরে এখানে এটার মানে কি, এই যে এক্স মাইনাস, এখন এইটাতে আরেকটা সূত্র যায়, এক্স মাইনাস, অর্থাৎ এটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তখন কি হয়ে যায়, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস হোল স্কয়ার সূত্র কি জানি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার